নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে আজকে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের কিন্তু সিচুয়েশন দেখবেন। আজকে যদি রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখেন হয়েছে, কিন্তু ভালো মুভমেন্টও পেয়েছেন। 300 পয়েন্টের মুভ কিন্তু উপরের দিকে হয়েছে। এটা মানে এই বুঝবেন না যে এখানে রেঞ্জ বাউন্ড হয়নি। কারণ কি, এইখান থেকে এত দূর পর্যন্ত যেটা স্ট্রেট পড়েছে সেটাই হচ্ছে একটা রেঞ্জ, আর এই রেঞ্জের মধ্যেই কিন্তু বাজার আছে। মুভমেন্টটা কিন্তু অনেক বড়। কারণ হচ্ছে বাজেট সেশন সামনেই আছে, মানে কালকের দিন 1 ফেব্রুয়ারি, সেই দিন হচ্ছে বাজেট সেশন। আর বাজেট সেশনের সময় কি হয়, একদিন দুদিন আগে থেকে মার্কেটের মধ্যে মোমেন্টামটা কিন্তু অ্যাবনর্মালিটি দেখা যায়। আবার বাজেট সেশনটার দিন তো দেখাই যায় এবং পরের দিনও কিন্তু সেই অ্যাবনর্মালিটি হতেই পারে। সেই জন্য বাজারের মধ্যে যতক্ষণ অ্যাবনর্মালিটি থাকে তখন কিন্তু ট্রেড করতে নেই। যখন বড় কোনো ইভেন্ট আসে তার আগে বা পরে এই রকম টাইপের মুভমেন্ট হতে শুরু করে। নর্মাল দিনে কিন্তু একটা টেকনিক্যালি বাজার থাকে, সেই অনুযায়ী কিন্তু রেঞ্জ তৈরি হয় এবং সেখানে কিন্তু ট্রেড করা সম্ভব। বাজেটের দিন বলুন বা বাজেটের আগের দিন বলুন বা পরের দিন বলুন, সেগুলোতে টেকনিক্যাল মেনে কিন্তু রেঞ্জ বাউন্ডের জায়গাটা তৈরি করবে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে ঠিক এই লেভেলটার ওপর যদি সাস্টেন করে তবে গিয়ে কিন্তু এখানে বাই করব, আর তার আগে কিন্তু বাই করব না। কিন্তু আজ মর্নিং এ ছোটখাটো গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর স্ট্রেট কিছুটা ওঠে, তারপরে রিট্রেসমেন্ট হয়, তারপরে কিন্তু ট্রেড তৈরি হয় ছোট ছোট কোয়ান্টিটিতে। বিল্ড আপ করতে করতে একটা বড় মুভমেন্ট কিন্তু পাওয়া যায়। ফাইনালি এই লেভেলটার উপর যদি সাস্টেন করতো বা গ্যাপ আপে খুলে এই জায়গাটায় সাস্টেন করতো, তাহলে কিন্তু আমরা এর ওপর থেকে ওপরের দিকে কিন্তু ভালো মোমেন্টাম পেতাম। যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন, সুতরাং তলা থেকে ওপর অব্দি এই সুন্দর মুভটা তো পাওয়া গেছে। তারপরে বাজারকে দেখতেই পাচ্ছেন এই রকম সিচুয়েশন তৈরি করেছে। তার মানে কালকের দিনে মর্নিং সেশনে বাজেট কখন শুরু হবে? 11টা এইরকম সময়। তার আগে পর্যন্ত মার্কেট কিন্তু হতে পারে। ঠিক এইখানে একটা সুইং হাই আছে, ঠিক এইখানে একটা সুইং হাই আছে, আর ঠিক এইখানটাতেই একটা সুইং হয়ে আছে, মানে ট্রিপল টপ টাইপের হয়েছে। কালকের দিন যদি দেখেন মর্নিং এ গ্যাপ আপে ওপেন হয়েছে ঠিক এই লেভেলটার ওপর, যেটা হচ্ছে 21,736, এর ওপর গ্যাপ আপ ওপেনিং হয়েছে বা ফ্ল্যাট খুলেই এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে পুল ব্যাকের জন্য ওয়েট করবেন। তারপর এখান থেকে কিন্তু একটা ট্রেড ধরতে পারেন, কিন্তু 11টার মধ্যেই কমপ্লিট করে ফেলবেন। 10টা 45 50 এর মধ্যে কিন্তু ট্রেড যদি এর উপরে থাকে তবেই কিন্তু কমপ্লিট করবেন। এবং কতদূর পর্যন্ত টার্গেট রাখতে পারেন? 21,800 850 এই লেভেলটা পর্যন্ত মুভমেন্টামের সঙ্গে যেতে পারে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে পড়ছে, সেক্ষেত্রে ঠিক এই লেভেলটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 21,650। 21,650কে ব্রেক করে যদি মর্নিং থেকে সাস্টেন করে স্ট্রেট কিন্তু তলার দিকে মুভ হবে। এই দুটো জিনিস দেখে ছোট ছোট কোয়ান্টিটিতে ট্রেড করতে পারেন। তাও 11টার মধ্যে। 11টা যখন শুরু হয়ে যাবে বাজারের মুভমেন্ট কিন্তু অনেক বড় বড় আপনারা দেখতে পাবেন। একটা 5 মিনিটের ক্যান্ডেলে হয়তো 40 পয়েন্ট 50 পয়েন্টের প্রিমিয়াম উপরের দিকে বা কখনো তলার দিকে এইরকমই দেখতে পাবেন। এবং মুভমেন্টেই দেখবেন যে রেগুলার বাজারের সঙ্গে ম্যাচ করবে না। সুতরাং সেই জায়গাটা অ্যাভয়েড করে চলাটাই ভালো। কারণ যখন অ্যাভয়েড করতে যদি না পারেন, তাহলে কিন্তু লস লেগে যাওয়ার চান্সেস বেশি থাকবে। মানে পিন পয়েন্টে ঢুকতে হবে, পিন পয়েন্টে বেরোতে হবে। কতবার করতে পারবেন দিনে? কিন্তু একবার দুবার হয়তো করতে পারবেন, বারবার করতে পারবেন না। সুতরাং বারবার সেই রকম সুযোগও কিন্তু বাজার দেবে না। কখনো দেখবেন যে কিছুটা তলায় পড়েছে, পড়ার পরই অনেক বড় উপর দিকে মুভ হয়ে গেল। তারপরে দেখলেন আবার একটা মুভ হয়েছে তলার দিকে, তার এগেনস্টে উপরের দিকে যে মুভটা ক্যাপচার করতে যাচ্ছেন সেখানে দেখলেন ছোট মুভ হলো। সেখানে কিন্তু অত বড় প্রফিট আপনারা বার করতে পারবেন না। কারণ একটাই, বাজারের মধ্যে যতক্ষণ না বাজার নর্মাল হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড করতে নেই। কারণ ম্যাক্সিমাম দিন, রেজাল্টের কিছু দিন, ইন্টারন্যাশনাল খুব বড় নিউজ বা এরকম বাজেট সেশন, এই তিনটে সময় যদি আপনি ছেড়ে দেন, বাদ বাকি দিন কিন্তু নর্মাল দিন। সেই নর্মাল দিনে নর্মাল বিহেভিয়ারের মতনই কিন্তু বাজার চলবে। আর যেদিন বাজারে বড় ইভেন্ট আসবে সেই দিন কিন্তু বাজারের মধ্যে অ্যাবনর্মালিটি দেখা যাবে। সুতরাং এটা মাথায় খেয়াল করে তবেই কিন্তু ট্রেড করবেন কালকের দিনে। যারা বিগিনার্স আছেন তারা মনে মনে ট্রেড করতে পারেন, যে কোনো জায়গায় বাই কোনো জায়গায় সেল, কিন্তু কেন করলেন বাই বা কেন সেল করলেন তার লজিক খুঁজে বার করার চেষ্টা করবেন। যদি লজিক খুঁজে পেয়ে যান, তার মানে ট্রেড শিখছেন। আর যদি লজিক খুঁজে না পান, তার মানে এমনি এমনি করছেন,
কোনোদিন তুক্কায় পয়সা পাবেন, কোনোদিন পাবেন না। আজকের ভিডিওতে বিশেষ কিছু লেভেল দিচ্ছি না। ওপরের দিকে যদি দেখেন এই যে ট্রিপল টপ হয়ে আছে, এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকে, মানে হচ্ছে 21,735-37 এই লেভেলটার উপর থেকে চলতে শুরু করে, সেক্ষেত্রে আপনারা 21,800, 21,850 পর্যন্ত দেখবেন। এর ওপরেও দেখতে পারেন, কারণ বাজেট সেশনের দিনে কোথায় গিয়ে বাজার দাঁড়াবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 21,650, ব্রেক করে যদি সাস্টেন করে তাহলে কিন্তু এখান থেকে স্ট্রেট তলার দিকে মুভ হবে। এবার কত দূর পর্যন্ত হতে পারে? ঠিক 21,500 এই লেভেলটার কাছাকাছি আসতে পারে। এটাকেও যদি ব্রেক করে দেয় মোমেন্টামের সঙ্গে, 21,450ও আসতে পারে। 21,450কেও ব্রেক করে দিলে আরো তলায় যেতে পারে। কতটা পর্যন্ত মুভমেন্ট করবে কালকের দিনে কিন্তু কোনো রকম প্রেডিকশন করা যাবে না, কারণ বাজেট সেশন হচ্ছে একটা ইভেন্ট। আর ইভেন্টের দিনে কিন্তু বাজার টেকনিক্যালি ওই রকম ভাবে কাজ করে না, বাজারের মধ্যে মুভমেন্টটা অনেক বেশি থাকে। লাস্ট দুদিন ধরে দেখতেই পাচ্ছেন, যেদিন রেঞ্জ বাউন্ড হবার কথা সেদিন কিন্তু আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি কিন্তু বেড়ে গেছে বাজার। তারপরের দিন কিন্তু ট্রেন্ডিং হওয়ার কথা পড়েছে, ঠিক কথাই, হওয়ার পরও কিন্তু কি দেখেছেন? নয়েজ দেখেছেন, প্রচন্ড নয়েজ ছিল। ঠিক এই জায়গাটার পর থেকে কিন্তু শার্প মুভ ছিল, আর সারা দিন কিন্তু নয়েজে ভর্তি ছিল। আবার আজকের বাজারটা দেখেছেন, রেঞ্জ বাউন্ড টাইপের বাজার হওয়ার কথা, মানে এত বড় মুভ হওয়ার কথা নয়, কিন্তু বাজেট যেহেতু সেশন, তো তলায় এত দূর পর্যন্ত আসবে সেটা তো কনফার্ম ছিলামই। বলেছিলাম যে এইখান থেকেও গ্যাপ আপে খুলতে পারে, আবার একটু তলায় এসেও রিভার্স হতে পারে, সেইটা মনে করে দেখবেন। এবং এইখান থেকে যে ট্রেডটা দাঁড়িয়েছে, ছোট কোয়ান্টিটিতেই বাই করতে হয়েছে, কারণ যে কোনো সময় আপনার এখান থেকে তলার দিকে মুভ হতেই পারতো, বা এই লেভেলটাকে যদি না ভাঙতো তাহলে কিন্তু উপরের দিকে যাবে সেটা কনফার্ম ছিল। সেই জন্য ছোট কোয়ান্টিটিতেই কাজ করতে হয়েছে এবং একটা বড় মুভমেন্ট ক্যাপচার করা গেছে। তারপর কি হয়েছে? রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়েছে। আলটিমেট কালকের দিনে কি হতে পারে, যদি দেখা যায় যে 21,650 ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করছে, তাহলে কিন্তু সেল আসবে এবং বড় সেল আসবে। কতটা পর্যন্ত আসবে, কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বাজারই ঠিক করবে, কালকের দিনে কোনো লেভেল কাজ করবে না। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলায় কিছুটা এসছে, দেখলেন যে 21,650 আর ব্রেক করছে না, সেক্ষেত্রে যখন রিভার্স হয়ে ওপরের দিকে যাবে সেক্ষেত্রে বাই করতে পারেন। 21,735 ফার্স্ট দেখবেন, তারপর 21,800, 850 পর্যন্ত যেতে পারে, এর ওপরেও আরো বড় মুভ হয়ে যেতে পারে। সেটা বাইরের সেশনে কিন্তু প্রেডিকশন করা সম্ভব নয়। আশা করি বোঝাতে পেরেছি কি বলতে চাইলাম, এবং বুঝতেও পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।